আমার কিন্তু বরাবরই সব ধরনের দেশীয় খাবারগুলি বেশি ভালো লাগে। যেমন ধরেন এই যে পানি কচু, কলার মোচা, কচুরলতি, শাক, এই ধরনের খাবারই আমার বেশি পছন্দ। তো এই দেখেন আমি সব কিছু কিন্তু ধুয়ে কুটে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আর এই সব কিছু কিন্তু আমার শাশুড়ি মা নিয়ে এসেছে। আর এখানে এক পাতিল কচু হয়েছে, দেখতেই পেয়েছেন। এই সব কিছু কিন্তু আমার শাশুড়ি মা এনেছে এবং আমাকে অনেক বেশি হেল্প করেছে। সে সব কিছুই কুটে দিচ্ছিল। জানে যে বৌমা কিন্তু একা একা সব করবে, এজন্য আমি নিষেধ করা সত্ত্বেও সে কিন্তু কুটেই দিচ্ছিল। কারণ যারা গ্রামের মানুষ তারা কিন্তু বসে থাকতে পারে না কাজ দেখে। আর এখানে দেখেন নারকেল, বেল, অনেক কিছু এনেছে। আমার শাশুড়ি মা যে ঢাকায় আসবে সেটা আমি কখনোই বিশ্বাস করতে পারিনি। সে আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে ঢাকায় এসেছিল আর এই মাত্র আসলো। আমরা তো অনেক বছরই ঢাকায় থাকি, কিন্তু তার কিন্তু আশাই হয় না। অনেকবার রিকোয়েস্ট করেও কিন্তু তাকে আনতে পারিনি, কিন্তু এবার একটু বেশি রিকোয়েস্ট করেছি বলেই আমার শাশুড়ি মা চলে এসেছে। আর আসার সময় কিন্তু খালি হাতে আসেনি, আসার সময় তো এক বস্তা করে নিয়ে এসেছে। এখানে লাউ, জালি, কি আনেনি বলেন, সব কিছুই এনেছে। আপনাদের কাছে আর কি বলবো, যারা দেশে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে ঢাকা শহরে কেউ থাকলে অবশ্যই তাদের জন্য কি কি আনতে পারে। সব কিছুই এনেছে, কোনো কিছুই বাদ রাখেনি। তার ছেলের জন্য পছন্দের হাঁস, মুরগি, বৌমা সকল ধরনের সবজি সব কিছু এনেছে। কিন্তু এই সব কিছু আনতে গিয়ে তার কিন্তু অনেক পরিমাণ কষ্ট হয়েছে। শুধু কষ্ট না, কি আর বলবো, যেদিন রাস্তায় এসেছিল সেদিন এত পরিমাণ জ্যাম ছিল। আর আপনাদের ভাইয়াও গিয়ে এনেছিল, তারও অনেক কষ্ট হয়েছে। এই যে খাবারগুলো খাচ্ছে এগুলোর পেছনে ছিল অনেক বেশি কষ্টের কাহিনী। আর এত কষ্ট করে আনার পর যদি আমি খুব ভালোভাবে রান্না না করে তাদের খাওয়াতে পারি তাহলে কি করে হয় বলেন তো। একটা মজার কথা বলি, সেটা হচ্ছে এই যে আমার ভিডিওতে আমি বিভিন্ন ধরনের ভয়েস ওভার দিয়ে থাকি, সেটা হতে পারে শ্বশুর শাশুড়ি, স্বামী, কিংবা বিভিন্ন ধরনের হচ্ছে মোটিভেশনাল কথা। সেগুলো কিন্তু আমার বাস্তবের সাথে কোনোই মিল নাই, কিন্তু অথচ আমার প্রতিবেশী আত্মীয় স্বজনরা ধরেই নেয় যে আমি বোধহয় আমার শাশুড়িকে দেখতেই পারি না, তার সাথে আমার কোনো ভালো সম্পর্ক নেই, শ্বশুরবাড়ির মানুষদের দেখতে পারি না, এটাই তারা মনে করে। আসলে এটার সাথে আমার জীবনের কোনোই মিল নেই। এই যে দেখেন বউ শাশুড়ি কত ভালো সম্পর্ক, আমি থাকি ঢাকাতে, অনেক দিন পরে যাই, তাহলে কেন আমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা নষ্ট হয় বলেন তো। আর তাছাড়াও তার মেয়ে নাই বলে সে কিন্তু তার বৌমাদের অনেক বেশি ভালোবাসে এবং সে অনেক ভালো একটা মানুষ। সে কখনোই তার বৌমাদের উপর এরকম কিছু চাপিয়েও দেয় না আর কিছু বলেও না। সে নিজে কাজ করতে রাজি, কিন্তু কাউকে সে কিন্তু কোনো কাজ করে না, এটাই হচ্ছে সত্যি। আমার এই বয়সগুলো শুনে অনেক আত্মীয় স্বজনরা এটাই মনে করে যে আসলে বোধহয় আমাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক নেই। আপনাদেরকে আবারও বলছি, এগুলো হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট বানানোর জন্য, এগুলো ট্রেন্ডিংয়ে চলে অথবা কারো জীবনের সাথে মিলে যায় বলে বলা, সবাই পছন্দ করে বিধায় বলি, কিন্তু এগুলোর সাথে আমার বাস্তবিক কোনোই মিল নেই। আবার অনেকেই তো মনে করে যে এমন ধরনের ইমোশনাল পোস্ট দিলে ভাবে যে আমার দুঃখ কষ্টের শেষ নেই। আসলে দুঃখ কষ্ট থাকে, এমন না যে নাই। তাহলে কিন্তু আপনারা এটা ভাববেন না যে আসলে সব কিছু আমার জীবনের সাথে মিলে যায়, প্রতিটি লেখা, প্রতিটি ভয়েস ওভার, প্রতিটি কথা। আসলে এটা মোটেই সত্য না। তো যাই হোক, এটাই ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট আমার কমেন্ট বক্সে করে থাকেন। তো যাই হোক, কাজ করতে করতে সব ধরনের কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগবে জানি না। তো যাই হোক, কাজকর্ম কিন্তু করা শেষ, কোটা টোটা শেষ। এখন চলে আসলাম রান্নায়। এই যে চিংড়ি মাছ দিয়ে অনেকগুলো রসুন দিয়েছি। এখন এই সবগুলো কচু আমি রান্না করে নেব, কারণ কচুতে প্রচুর পরিমাণে রসুন লাগে। রসুন না দিলে কিন্তু কচুতে একটু গলা ধরে বা চুলকায় আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমি সবগুলো কচু দিয়ে নিচ্ছি। পাতিলও ধরছে না, দেখেন দুইবারই কিন্তু দিয়ে নিলাম। আর মাঝে মাঝে আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপস নিচ্ছি, কারণ মেহমান আসায় আমি কিন্তু তেমন একটা ভিডিও করতে পারছি না। আর বিশেষ করে ভিডিও যেমন তেমনই করি, কিন্তু যখনই আমি ভয়েস ওভার দিতে যাই তখন চারপাশের এত নয়েজ। বাসার সামনে একটা বিল্ডিংয়ে কাজ করছি, তার মধ্যে 2টা রুমই হচ্ছে মেহমানে ভর্তি। কোথাও গিয়ে আমি ভয়েস ওভার দিতে পারি না। রাত 12টা 1টা বাজে আমার নিজের ঘুমে ধরে যায়, ক্লান্তি চলে আসে, তারপরে কিন্তু ভয়েস দিতে পারি না। তো মাঝে মধ্যে ভিডিওগুলো কিন্তু টাইম মতো শেয়ার করতে পারছি না এই কারণে। তো যাই হোক, যারা আমার পেজে সবসময় ভিডিও দেখেন তারা অবশ্যই একটু আমার ভিডিওগুলো কষ্ট করে, নয়েজ থাকলেও একটু কষ্ট করে শুনে বা বুঝে নেবেন। তো এখানে কিন্তু 3টা কলার মোচা ছিল আর সবগুলো ভালোভাবে ধুয়ে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কচুগুলো কিন্তু অনেকাংশে হয়ে গেছে। আর আপনাদের সাথে এটা বলছিলাম যে কার কার হচ্ছে এই পানি কচু পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমার অনেক পছন্দ, কার কেমন লাগে জানি না, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন এই সবজিগুলো আপনাদের কেমন লাগে। আর এখানে হচ্ছে আমি কলার মোচাগুলো ভালোভাবে ভাপ দিয়ে নেব। তবে এখানে ভাপ দেওয়ার কারণে কিন্তু কলার মোচাটা একটু কষ বসে গেছিলো। আপনারা এই ভুলটা করবেন না, আমিও পরবর্তীতে এই ভুলটা করব না। আর এদিকে কিন্তু আমার কচু রান্না হয়ে যাচ্ছে। এই কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে একদম গলে গেছে। দেশীয় কচু বলে কথা, অনেক বেশি মজা হয়েছিল খেতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবার, লম্বা করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।